গতকাল বর্ধমানের পর আজ বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের ফেরার দিনে বোলপুরে মমতা, অনুব্রতের সঙ্গে কি দেখা করবেন মমতা, উঠছে প্রশ্ন। গতকাল বর্ধমানের পর আজ বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের ফেরার দিনে বোলপুরে মমতা, অনুব্রতর সঙ্গে কি দেখা করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই উঠছে প্রশ্ন। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন। সুতপা, আজ বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে, তবে বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আজই বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল এবং তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে যে কি দেখা, তাদের মধ্যে কি কোনো ধরনের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, দেখা করবেন? দেখো, প্রথমত তোমাকে বলি, প্রশাসনিক বৈঠক আগে থেকেই নির্দিষ্ট ছিল এবং এটা ঘটনা যে যে প্রশ্নটা আজকে তুমি করছো সেই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনেই, যে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ হবে কিনা। আমরা যেটা অনুব্রত মণ্ডলের সূত্র থেকে জানতে পেরেছি যে তিনি চান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে প্রণাম করতে। কাজে সেই সুযোগ আজকে তার দিক থেকে হবে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য অনুব্রত মণ্ডল, তুমি জানো। কাজে প্রত্যেক জেলাতে তিনি আছেন এবং আজকে তিনি এরকম ভাবে আজকে রাত্রেও তিনি বীরভূমে থাকবেন। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্টই সম্ভাবনা রয়েছে দুজনের মধ্যে সাক্ষাতের। কারণ এতদিন পরে বারবারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন যে অন্যায়ভাবে অনুব্রত মণ্ডলকে জেলে পাঠানো হয়েছে। কাজেই এতদিন পরে তিনি জেল থেকে বেরোচ্ছেন, তার সঙ্গে জেলাতেই আছেন মুখ্যমন্ত্রী। কাজে সেই সাক্ষাতের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেশ, সেদিকে আমাদের নজর থাকবে। সুতপা, আপাতত ধন্যবাদ।